ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজের লেলিহান আগুনের তাণ্ডব। দেশে কি শুরু হলো নতুন বিপর্যয়? শনিবার দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে হঠাৎ করে লাগা এই ভয়াবহ আগুন যেন একটি দানবীয় শিখা। দাউ দাউ করে জ্বলতে থাকা এই অগ্নিকুণ্ডলিতে পুড়ে ছাই হয়ে গেছে লক্ষ লক্ষ টাকার আমদানিকৃত পণ্যের সামগ্রী, রাসায়নিক কাপড় এবং অন্যান্য গুরুত্বপূর্ণ মালামাল। ধোঁয়া আর কালো মেঘ ছড়িয়ে পড়েছিল আকাশ জুড়ে, যা বিমানবন্দরের চারপাশের এলাকাকে একটি যুদ্ধক্ষেত্রের মতো করে তুলেছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে কোরিয়ার গোডাউন থেকে শুরু হয়েছিল এই তাণ্ডব, তারপর ছড়িয়ে পড়েছিল চারদিকে। আগুনের লেলিহান ইউভা যেন মুহূর্তেই সবকিছু লণ্ডভণ্ড করে দিয়ে গেছে। প্রশ্ন হলো, কি হচ্ছে দেশে? একের পর এক অগ্নিকাণ্ড। সরকারি ভবন, বাজার, গুদাম, এখন দেশের সবথেকে গুরুত্বপূর্ণ বিমানবন্দরও রক্ষা পাচ্ছে না। এটি কি নিছক দুর্ঘটনা নাকি কোনো সুপরিকল্পিত ধ্বংসযজ্ঞ? কার্গো ভিলেজের মতো নিরাপত্তা সংরক্ষিত স্থানে এভাবে আগুন লাগা নিছক কাকতালীয় নয়, এমনটাই বলছেন অনেকে। জানা যায়, দুপুর 2:15 কার্গো ভিলেজের গেইটের কাছে, গেট নং 8-এর কাছে আগুন লাগার ঘটনা ঘটে। আমদানিকৃত প্রতিষ্ঠান AFM এর ইন্টারন্যাশনালের কর্মকর্তা মাহবুবুল আলম জানান, দুপুর 12টায় রাখা পণ্য সামগ্রী সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। দুপুর 2:30 ফায়ার সার্ভিস খবর পায় এবং তৎক্ষণাৎ 4টি ইউনিট খবর পায়। দুপুর 2:34 ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। বিকেল 4:15 ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, 31টি ইউনিট কাজ করছে, আরও 5টি ইউনিট পথে রয়েছে। মোট 36টির বেশি বাংলাদেশ সিভিল এভিয়েশন, ফায়ার সার্ভিস, বিমান বাহিনী এবং নৌবাহিনী টিম এই লড়াইয়ে নেমেছে। বিকেল 6টা পর্যন্ত ফ্লাইট চলাচল সম্পূর্ণ স্থগিত রাখা হয়েছে। বহু ফ্লাইট বিলম্বিত বা অন্য বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে, যেমন সৈয়দপুর থেকে আসা বিমান চট্টগ্রামে পাঠানো হয়েছে। এই আগুনের কারণে শুধু ফ্লাইটগুলো স্থগিত করা হয়নি, বরং ঢাকার আকাশপথে যেন স্তব্ধ হয়ে গেছে। হাজার হাজার যাত্রী আটকা পড়েছেন এবং আমদানি রপ্তানির ব্যবস্থা থমকে দাঁড়িয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ধোঁয়ার কারণে দূর থেকে বিমানবন্দরকে যেন একটি ধ্বংসস্তূপ মনে হচ্ছে। ISBR এর বার্তায় জানানো হয়েছে, বিমান বাহিনীর 2টি ফায়ার ইউনিট এবং নৌবাহিনীও এই অভিযানে যোগ দিয়েছে। কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও পণ্য সামগ্রীর ক্ষতি অপরিসীম। লক্ষ লক্ষ টাকার রাসায়নিক কাপড় পুড়ে ছাই হয়েছে। এই ঘটনায় দেশের অর্থনীতিতে একটি বড় ধাক্কার কারণ। কার্গো ভিলেজ হলো আমদানি রপ্তানির প্রধান হাত। কারণ এখনও অজানা, কিন্তু সন্দেহ করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট বা রাসায়নিক প্রতিক্রিয়া হতে পারে। দেশে কি শুরু হলো নতুন সংকট? এই আগুন যেন একটি সতর্কবাণী।